আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রসুনের ভর্তা নিয়ে চলে আসলাম। তো এই তো আমি রসুনটাকে টেলে নিয়েছি আগেই। তো এখন আমি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আমি পিষে নিচ্ছি। তো এই তো আমার পেশা শেষ। তো এখন কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটাকেও আমি টেলে নিয়েছি। এই তো কাঁচামরিচটাকেও আমি পেষে নেব খুব ভালোভাবে। এই তো পেশা আমার শেষ প্রায়। আসলে এটা পাটাতে খুব ভালো হয়। তো আমার আজকে ভালো লাগছে না বলেই বাটনাতে আমি করে নিচ্ছি। তো রসুনের ভর্তাটা সবসময় পাটাতে আপনারা পারলে করে নেবেন, এটা ভীষণ ভালো লাগে ওটাতে। তো এটাতেও ভালো লাগে, কিন্তু আমার কাছে ওই বাটাতেই ভালো লাগে। তো এই তো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। তো শুকনো মরিচটাকেও আমি টেলে নিয়েছি। তো ওইটাকেও পেষে নেব। আসলে রসুনের ভর্তা খেতে সবারই ভালো লাগে, কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আপনারা এইভাবে একবার করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই তো শুকনো মরিচটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তো এই তো আমার মিশানো প্রায় শেষ। তো এখন আমি একটু হাতেই মিশিয়ে নেব, কারণ পেশে মানে কাঁচা পেঁয়াজটাকে আমি টেলে নিয়েছি, তার জন্য আর আমি পেশবো না, কারণ এটা হাতে মাখলেই খেতে ভালো লাগবে। তো এই তো আমি হাতে একটু মেখে নিচ্ছি। এই তো আমি ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো লাগে। সামান্য লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়া এই তো আমারটা প্রায় হয়ে গেছে। তো এই তো আমার মিশানো শেষ। এখন আমি এখানে একটু তেল দিয়েছিলাম, সেটা উঠতে ভুলে গেছি। তো আসসালামু আলাইকুম।